হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম লেটেস্ট কিছু ফিল্মের আপডেট নিয়ে। তো ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখো। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মেগা স্টার প্রসেনজিৎ দা বা মেগা স্টার বুম্বাদার শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সেই ফিল্মটা রিলিজ পাচ্ছে নতুন করে, সেটার একটা আপডেট নিয়ে। তারপরে নেক্সট যে আপডেটটা দেখবো সেটা হচ্ছে মেগা স্টার প্রভাসকে নিয়ে, প্রভাসকে কেন্দ্র করে, সেটা হচ্ছে যে স্পিরিট ফিল্মকে কেন্দ্র করে সেই ফিল্মের নায়িকা পরিবর্তন হয়েছে, সেটা নিয়ে একটা বিগেস্ট আপডেট দিয়ে। অ্যান্ড লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দেবদার ধূমকেতু যে ফিল্মটা আসছে, আপকামিং যে ধূমকেতু ফিল্মটা রিলিজ পাচ্ছে 10 বছর পরে, সেই ফিল্মটাকে কেন্দ্র করে লেটেস্ট একটা বিগেস্ট আপডেট নিয়ে। তো ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখো। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ফিল্মকে কেন্দ্র করে, যে ফিল্মে মেগা স্টার বুম্বাদাকে আমরা একদম সেই একটা রোমান্টিক মুডে, এমনকি ফিল্মে কিন্তু বেশ কমেডি সিনও থাকে। সেই ফিল্ম কিন্তু 2000 সালে প্রায় রিলিজ পেয়েছিল। তো সেই ফিল্মেই এসবিএফ আবার নতুন করে রিলিজ দিচ্ছে, সেটা হচ্ছে 2025 30শে মে, মানে এই যে 5 দিন পরে যে 30শে মে যে পড়বে সেদিন সেই ফিল্মটা আবার রিলিজ দিচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। সেই ফিল্মে কতটা কী করবে এখন নতুন করে বলতে পারছি না, বাট সেই ফিল্মে যে চোখ তুলে দেখো না কে এসেছে গানটা যে আছে, সেই জিনিসটা কিন্তু সেই গানটা কিন্তু একদম ভাই ধুলা উড়াই দিবে কিন্তু, মানে সেই গানটার আজও যদি তুমি ভিউ দেখো, খুব ভালো ভালো ভিউ হয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় এখনও। তো সেই গানের চক্করে কিন্তু এই ফিল্ম আবারও নতুন একটা ক্রেজ তুলে আনবে সিনেমা হলে, এটা আমরা ভালো করে বুঝতে পারছি। তো দেখা যাক শেষমেশ কী হয়। ফিল্ম 30শে মে রিলিজ পাচ্ছে, তো সেদিনে সেটা দেখা যাবে। এবারে নেক্সট যে আপডেটটা দেখবে সেটা হচ্ছে প্রভাসকে কেন্দ্র করে, প্রভাসের যে আপকামিং ফিল্ম স্পিরিট, সেই ফিল্মের তো কয়েকদিন আগে একটা আপডেট দিই। সেই ফিল্মে দীপিকা পাদুকোনকে চেঞ্জ করা হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে, এমনকি তাকে পরিবর্তন করে আবার নতুন কোনো অ্যাক্ট্রেস নেওয়া হলো না, তার পরিবর্তে মানে তৃপ্তি দিমরিকে নেওয়া হলো না, আর অন্যান্য ব্যাপার সেটা এখনও বোঝা যাচ্ছে না। বাট এখন যেটা নতুন করে গুঞ্জন উঠেছে বা নতুন করে তারা অফিসিয়ালিভাবে পোস্টার ছেড়েছে, সেটা যে স্পিরিট ফিল্মে নতুন করে তৃপ্তি দিমরিকে নেওয়া হলো। এই তৃপ্তি দিমরিকে কিন্তু প্রথম মানে ফেমাস যতদিন ধরে হয়েছে, সেটা কিন্তু এক হিসেবে দেখতে গেলে ডেবিউ সেদিনেই করেছে অ্যানিমাল ফিল্মে। কিন্তু এর আগেও সে অনেক ফিল্ম করেছে, লায়লা মজনু করেছে, আরও বেশ কয়েকটা ফিল্ম করেছে। তো সেগুলোতে ততটা ফেমাস হয়নি। যখন অ্যানিমালে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজ করলো, বা অ্যানিমালে ইয়ের সঙ্গে কাজ করলো, রণবীর কাপুরের সঙ্গে কাজ করলো, সেদিন থেকে কিন্তু সে বেশি ভাইরাল হয়ে যায়। তো তারপরে আবারও ডিসিশন নেয়, তো দীপিকা পাদুকোনকে বাদ করে এই তৃপ্তি দিমরিকে আবারও সেই স্পিরিট ফিল্মে নেওয়া হয়। তো দেখা যাক। সেখানে রণবীর কাপুর ছিল অ্যানিমাল ফিল্মে, তো তাকে দিয়ে ব্যাড সিন করাতে পেয়েছে। কিন্তু এটা আমাদের দৃঢ় বিশ্বাস, প্রভাসকে দিয়ে কোনো রকম কোনো ব্যাড সিন করাতে পারবে না। হায়েস্ট যদি করাতে পারে তো একটু কিসিং কাজিং সিন করতে পারে, দ্যাটস ইট, আর কিছুই করতে পারবে না। এটা আমাদের উপরে মানে এটা প্রভাসের উপরে একদম পুরাদমে ভরসা আছে সবারই। তো দেখা যাক শেষমেশ কী হয়। এমনকি সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলে কথা, নতুনত্ব কিছু না কিছু তো থাকবেই। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এটা প্রভাসের স্পিরিট ফিল্মকে কেন্দ্র করে লেটেস্ট একটা আপডেট। তোমাদের এতে কী মতামত সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আদৌ কি প্রভাসের সঙ্গে তৃপ্তি দিমরিকে কোনো রকম কোনো ব্যাড কাজে কি মানে জড়িত করাতে পারবে কি এই স্পিরিট ফিল্মে, এটা নিয়ে তোমাদের কি মতামত সেটা একটু কমেন্ট বক্সের মাধ্যমে বলবা। এবারে লাস্ট যে আপডেটটা দেবো সেটা ধূমকেতু ফিল্মকে কেন্দ্র করে, যে ফিল্ম 10 বছর পরে তো রিলিজ পাচ্ছে, এটা নিয়ে তো একটা নতুন উন্মাদনা আছে। এই ফিল্মকে কেন্দ্র করে আরও লেটেস্ট কিছু আপডেট পাওয়া গেছে, সেটা যে রানা সরকারের কিন্তু এই ফিল্মের কিন্তু এখনও রিলিজ দেওয়ার কোনো রকম কোনো মতলব নেই, যেটা বোঝা যাচ্ছে। এটা কিন্তু টোটালটাই দেবদার উদ্দেশ্যে এই ফিল্মটা রিলিজ পাচ্ছে। সেটা যে রানা সরকার নিজে একটা ইন্টারভিউতে বললেন যে রিসেন্ট টাইমে এই যে যা লেভেলের কী বলবো, মানে দুর্নীতি চলছে, তারপরে এই যে টেরোরিজমের যে ব্যাপারগুলো চলছে দেশে, সেই সব জিনিসেই এই ফিল্মে থাকতে চলেছে, এরকম টাইপের ব্যাপার তো এখন নয় তো কখনও নয়। যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ, তার জন্য দেবদা এই ফিল্মটাকে রিলিজ দেওয়ার জন্য খুবই উদ্যোগ নিয়েছেন। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে রানা সরকারের এখনও কোনো রকম কোনো মন নেই এই ফিল্মকে রিলিজ দেওয়ার। তো যাকে তাদের মন থাক আর না থাক সেটা বড় ব্যাপার না। তো এই ফিল্মে একটা আরও চমকপ্রাপ্ত জিনিস আপডেট পাওয়া গেছে, সেটা যে এই ফিল্মে শ্রেয়া অরিজিতের গান থাকতে চলেছে, অনুপম রায়ের গান থাকতে চলেছে। খুবই ভালো লেগেছে এই কথাগুলো শুনে। এমনকি এই ফিল্মে বিশাল স্যাড টাইপের কিছু সিন থাকবে। এমনকি দেবদাকে আমরা এই ফিল্মে মেবি একটা আর্মি রূপে দেখতে পারি, এমনকি টেরোরিজমের রূপেও দেখতে পারি। তো দেখা যাক শেষমেশ কী হয়। এই ফিল্মে তো বেশ কয়েকটাই কিন্তু গান থাকতে চলেছে, এগুলো আপডেট পাওয়া গেছে। এমনকি দেবদা কিন্তু তার জীবনের সেরা যে অ্যাক্টিংটা এই ফিল্মে কিন্তু ঢেলে দিয়েছেন। তো দেখা যাক শেষমেশ কী হয়। এবার ফিল্মটা কত ইনকাম করে। ওয়ার 2 অ্যান্ড কুলির সঙ্গে তো এই ফিল্ম ক্লাস করবে। তো তোমাদের কি মনে হয় এই ফিল্ম ওয়ার 2 অ্যান্ড কুলির সঙ্গে ক্লাস করেও কি মানে এই ফিল্ম সুপার হিটের তকমা বা অল টাইম ব্লকবাস্টার তকমা পাবে কি? এটা নিয়ে তোমাদের কী মতামত সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। এমনকি প্রমোশনের যে ব্যাপারটা যদি বলা হয়, এখনও তারা কোনো রকম কোনো প্ল্যান করেনি যে কেমনভাবে তারা প্রমোশন করবে। কিন্তু তার থেকেও সবথেকে ভালো যে এই ফিল্মের ক্ষেত্রে লেগেছে সেটা যে
বহু বছর পরে দেবদা অ্যান্ড শুভশ্রীদি তো আসছেই, মানে মানে নিউ কাপল হয়ে দেখতে গেলে আবারও হচ্ছে অনেক বছর পরে, দীর্ঘ হচ্ছে 9 থেকে 10 বছর পরে। তো শুভশ্রী গাঙ্গুলি হঠাৎ কিন্তু হচ্ছে তার ইনস্টাগ্রাম পেজে কিন্তু হচ্ছে এই ধূমকেতুর পোস্টারটা হচ্ছে শেয়ার করে, এমনকি হচ্ছে সেখানে হচ্ছে দেবদাকেও কিন্তু ট্যাগ করে, যে জিনিসটাতে কিন্তু সিরিয়াসলি বলছি গোটা হচ্ছে টলি ইন্ডাস্ট্রিতে কিন্তু একদম মানে আনন্দের মানে একদম মানে বন্যা হয়ে যায়। তো এটা নিয়ে তোমরা হচ্ছে ঠিক কতটা খুশি, যদি হচ্ছে ফাইনালি দেব শুভশ্রী যদি একসঙ্গে যদি এই ফিল্মটার প্রমোশন করে, সিরিয়াসলি বলছি এই ফিল্ম কিন্তু হামেশা 50 কোটি ইনকাম করে নিতে পারে। তো দেখা যাক সেটা হচ্ছে আদৌ সম্ভব হয় কি না। সেরকম হচ্ছে কোনো রকম কোনো এখনও প্ল্যান করা হয়নি যে এই ফিল্মকে কতটা কে কেমন মানে প্রমোশন করবে। তো দেখা যাক, আশা করি হচ্ছে শুভশ্রী দিয়ে হচ্ছে আরও তো একটা ইন্টারভিউতে বলেছিল যে হচ্ছে এই ফিল্মের হচ্ছে প্রমোশনের জন্য অবশ্যই আমি হচ্ছে যাব, এরকম তো বলেছিল। তো দেখা যাক এখন শেষমেশ কী হয়। তো আমি খালি ভাবছি যে দুজনকে যখন এক জায়গায় হচ্ছে প্রমোশন করতে এই ফিল্মের ক্ষেত্রে দেখবো, তো এটা হচ্ছে সেই সিনটা হচ্ছে কেমন লাগবে। তো এগুলা নিয়ে হচ্ছে তোমাদের কি মতামত সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। আর এই যে আপডেটগুলো দিলাম, কোনটা আপডেট তোমাদের সেরা লেগেছে সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। তো আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ সকল সুস্থ থাকো, ভালো থাকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।